আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর অনেকটা পাল্টাপাল্টি গেমিং শুরু হয়েছে। ঝিমিয়ে পড়া নিস্তেজ হয়ে যাওয়া ইউক্রেনীয় সেনারা আচমকাই ভাই যে ঘটনা শুরু করছে, পুতিনরে এই পরিমাণ গারানি রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর দিতে পারে নাই। আমার মনে হয় যে জেলি বেসিক্যালি ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধরত থাকা রাশিয়ান সেনাদের সামনে অনেকটা অসহায় হলেও আবার রাশিয়ার বিভিন্ন এরিয়া কিন্তু ইউক্রেনের এই সেনাবাহিনীর সামনে অসহায়, কারণ কয়েকশো মানুষকে কিন্তু শেষ করে দিছে, শত শত বাড়িঘর উড়াই দিছে। আর এইবার টার্গেট করছে কি পুতিনের দুইটা এলাকা। একটা তো পুতিন কাকু যেটা 2014 সালে নিয়েছিল, আর আরেকটা হচ্ছে রাশিয়ার অরিজিনাল ভূমি। আপনারা একটু খেয়াল করে যারা আমার নিউজগুলো শোনেন, একটা শহরের নাম প্রায়ই শোনেন যখনই রাশিয়ার উপরে জেলি কোনো ঘটনা ঘটায়, শহরটার নাম হচ্ছে বেলগরোদ। আর পাশাপাশি 2014 সালে পুতিন কাকু যে জায়গাটা দখল করে নিয়েছিল ইউক্রেনের ভূমি ক্রাইমিয়া, এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে। ইভেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছে গত 2 দিনে পুতিন কাকুর নাকি 700 সেনাকে দুনিয়া ছাড়া করছে। মানে সর্বশেষ মার্কিনীদের যেই অস্ত্রের চালান আসছে, এই চালানটার আমার কাছে মনে হচ্ছে মোটামুটি অতীতের অন্যান্য সময়ের তুলনায় বেশ পজিটিভলি কিন্তু আসলে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। আর বাইচা নিচ্ছে টোটালি রাশিয়ার আভ্যন্তরীণ ইস্যুগুলোকে। দর্শক, রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বেলগরোদ এবং অধিকৃত ক্রিমিয়াতে আপনার দুইটা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে রাশিয়া আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কিন্তু বর্ণনা দেয়নি। এটা কখনোই কোনো দেশ ওইভাবে দেয় না। রুশ কর্মকর্তারা বলছেন আবারও গভীর রাতে আক্রমণের শিকার হয়েছে সীমান্তবর্তী শহর বেলগরোড। তবে রুশ সেনারা সেখানে এবার আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা ব্যবহার করেছে। এর আগের বার যতবারই হামলা হয়েছে মার্সে ঢুকে গেছে। সো রাশিয়ার নিরাপত্তাজনিত খাতিরে যেহেতু এখানে কয়েকশো মানুষ মারা গেছে, এবার কিন্তু আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাখছে। আর ক্ষেপণাস্ত্র মারলে সেটাকে আকাশেই উড়াই দেওয়ার মতন মেশিনারিজও সেখানে সেট দিয়েছে। তো এই সেট আপনার রুশ সেনারা বেশ কয়েকটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রকে মাটিতে পড়ার আগেই আকাশেই ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়া স্বীকারোক্তি দিয়েছে। বলা হয়েছে যে গত শনিবারেও শহরটিতে হামলা চালিয়েছিল, ওই সময় প্রায় অর্ধশতাধিক নিহত হয়েছে। আবারও এই শহরকে টার্গেট করবে সেই তথ্য ছিল রাশিয়ার কাছে, যার কারণে পূর্ব প্রস্তুতি ছিল। রুশ কর্মকর্তারা আরও বলছেন যে ক্রিমিয়ার সেভাস্তোপোলেও আপনার ক্ষেপণাস্ত্র ছড়েছিল আপনার ইউক্রেনীয় সেনারা। রাশিয়ায় ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইউক্রেন। সাম্প্রতিক এইসব হামলার জবাবে পুতিন যেই পাল্টা হামলা চালাচ্ছে, সেই হামলার এগেনস্টে যে তীব্রতা বেড়েছিল, সেইটার পরপরই আবারও বেলগরোড এবং ক্রিমিয়াতে পাল্টা হামলা চালিয়ে ইউক্রেন তাদের নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে। আপনার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আকাশ যুদ্ধ আস্তে আস্তে তীব্রতর হয়ে উঠছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন গত 5 দিনে তারা প্রায় 300টি ক্ষেপণাস্ত্র, 200টি ড্রোন মেরেছে রাশিয়া। পাল্টাপাল্টি হিসাবে তারাও কাছাকাছি সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়েছে ইউক্রেন থেকে আপনার রাশিয়ার বিভিন্ন শহরে, প্লাস হচ্ছে ক্রিমিয়াতে, এবং কি ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধরত অবস্থায় থাকা রাশিয়ার বিভিন্ন সেনা ক্যাম্পগুলোকে টার্গেট করে। এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? সর্বশেষ যে অস্ত্রের চালানটা আসছে, এটার আগ পর্যন্ত দেখেন লম্বা সময় কিন্তু ইউক্রেন ঘুমাই গেছিল। এখন রাশিয়া আজকের এই ঘটনার পর আবারও বলছে এটার জবাব অতীতের সকল জবাবকে ভেঙে নতুন করে দিতে যাচ্ছে রাশিয়া। অপরদিকে আপনার তুরস্ক এখানে একটা জেলিরি কিন্তু প্যাচে ফলাই দিছে। মাইন বিধ্বংসী যেই জাহাজগুলো ছিল, শিকারী জাহাজ, মানে যুক্তরাজ্য থেকে প্রেরণকৃত, সেগুলোকে আটকে দিয়েছে। এখন আস্তে আস্তে খেলা জমতেছে, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।